ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব দাম্মাম থেকে ভাই রেজাউল করিম ভাই প্রশ্ন করেছেন যে অনেকে মোবাইলে রিংটোন হিসেবে কুরআনুল কারীমের আয়াত বা তেলাওয়াত রিংটোন হিসেবে সেটিং করে, এটা কতটা শরীয়ত সম্মত? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থের সর্বশ্রেষ্ঠ বাণী, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী। আর কুরআনুল কারীম হচ্ছে মানুষের জীবন সংবিধান, পথ নির্দেশক, যার একটি মাত্র অক্ষর পড়লেই 10টি নেকি হয় এবং যা পবিত্রতা ব্যতীত স্পর্শ করা শরীয়তে জায়েজ নেই। অতএব কুরআনুল কারীমকে রিংটোনে ব্যবহার করা, এটা মূলত অনেকে ভালো নিয়তে দিয়ে থাকে যে পবিত্র কোরআন আল্লাহর বাণী শুনবে রিংটোন হিসেবে, অন্য কিছু না শুনে। কিন্তু এটার ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিকও রয়েছে। প্রথমত, কোরআন শোনার জন্যে যদি ইচ্ছা হয় তাহলে এটা অবশ্যই একটা ভালো সদিচ্ছা, এটা ভালো প্রশংসনীয়। তবে শোনার থেকে পড়াটাই হচ্ছে মূল, কেননা কোরআনের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন কারীমের একটি অক্ষর পাঠ করলো, ফালাহু হাসানাতুন ওয়া আশরাতু আমসালিহা, তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকিতে পরিণত করেন। তাই কোরআন শোনা জায়েজ এবং সেটাও একটি ভালো কাজ এবং একটা ইবাদত। তবে কোরআন মূলত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে বলেছেন, আবৃত্তি করতে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন তার সঠিক নিয়মে। যাই হোক, তাই কোরআন শোনা যদিও এটা ভালো এবং ইবাদত, যদিও তার সব নির্ধারিত নাই, যেমন পড়ার জন্য প্রত্যেকটা অক্ষরেই 10টি নেকি, কিন্তু শোনার জন্য এ বিষয়ে সুস্পষ্টভাবে দলিল পাওয়া যায় না যে শুনলে কত নেকি হবে। অবশ্যই নেকি হবে, যেহেতু পবিত্র কোরআনুল কারীম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে পালন করার মাধ্যমে সেটা ইবাদত হবে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। যাই হোক, এগুলো ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। তথাপিও কোরআনকে রিংটোন হিসেবে সদিচ্ছা থাকলেও বা নিয়ত ভালো থাকলেও এটাকে মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার না করাটাই সেরেও, কেননা এর খারাপ যে দিকগুলো রয়েছে তা হলো অনেক সময় মোবাইল বাথরুমে থাকতে কেউ রিং দিলে সেখানে বেজে উঠবে, তাহলে এটা একটা মহা অন্যায় হবে। যেহেতু কুরআনুল কারীম বাথরুমে, যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না বাথরুমের মধ্যে, সেখানে আল্লাহর বাণী উচ্চারিত হবে, এটা অন্যায় হবে, অপরাধ হবে, গুনাহ হবে। তাই মোবাইলে রিংটোন হিসেবে কুরআনুল কারীম বা এমনকি অন্যান্য দোয়াও ব্যবহার না করাটাই উত্তম। বরং স্বাভাবিক যে সমস্ত এই বিষয় আছে, যেটা বাধ্য না, এমন রিংটোন সেট করাই হচ্ছে একজন মুমিনের ঈমানকে হেফাজত করা এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার বহিঃপ্রকাশ। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।